नमस्कार, আমি অ্যাস্ট্রোলজার শ্রীদীপ শাস্ত্রী। আজকে 2024 সালে 14ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত ধনুরাশির রাশিফল নিয়ে আলোচনা করব। যে সমস্ত জাতক জাতিকা এই ধনুরাশি তাদের জন্যই এই আলোচনা, তাদের জন্যই এই ফলাফল। তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমেই জেনে নেব এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা ঠিক কোথায়। প্রথমত রাশিপতি বৃহস্পতি পঞ্চম রাশিতে অর্থাৎ মেষ রাশিতে ভরণী নক্ষত্রে অবস্থিত। অন্যান্য গ্রহদের মধ্যে কেতুর অবস্থান কন্যা রাশিতে, মকর রাশিতে মঙ্গল, শুক্র এবং বুধের অবস্থিতি। শনির অবস্থান স্বক্ষেত্রে কুম্ভ রাশিতে, সাথে রবির অবস্থান মীন রাশিতে, রাহুর সাথে চন্দ্রের অবস্থিতি। এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থান। এবারে জানবো এই 14ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত ধনুরাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ, কোন কোন দিক অশুভ। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। ধনুরাশি জাতক জাতিকাদের এই সময় শরীর স্বাস্থ্যের দিকটা বেশ ভালোই বলা চলে। রাশিপতি বৃহস্পতি পঞ্চম রাশিতে অবস্থিত হয়ে রাশিতে দৃষ্টি দেওয়ায় এই সময় শারীরিক সুস্থতার একটা ইঙ্গিত থাকছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে দেখা দেবে ধনুরাশির জাতক জাতিকাদের। যে সমস্ত জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কোনো রকম শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে চলছিলেন ধনুরাশির জাতক জাতিকারা, তাদের কিন্তু এই সময়টা বেশ সুস্থতা অনুভব হবে। অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বিশেষত শুভই বলা চলে এই সময়। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা, তাদের জন্য কিন্তু শুভত্বের বার্তা থাকছে। কারণ চতুর্থ রাশিপতি পঞ্চম রাশিতে অবস্থিত হওয়ায় এই সময় পড়াশোনার ক্ষেত্রে একটা সফলতা প্রাপ্তি হবে। বিদ্যাক্ষেত্র ভালোই বলা চলে। তবে যেহেতু চতুর্থ রাশিপতি রাহুর একটা অবস্থিতি থাকছে এবং তার সাথে সাথে চতুর্থ রাশিপতি বৃহস্পতির ওপরেও রাহুর একটা দৃষ্টি, এই গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে প্রাথমিক বিদ্যার্থীদের একটা মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে এবং তার সাথে সাথে কোনো রকম সিদ্ধান্তের ক্ষেত্রে একটা বাধা আসার সম্ভাবনা থাকছে। সিদ্ধান্তের কারণে পড়াশোনায় একটা বাধা দেখা দিতে পারে। সুতরাং পড়াশোনায় বিশেষ মনোযোগের প্রয়োজন পড়বে এই সময় প্রাথমিক বিদ্যার্থীদের। যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু শুভত্বের বার্তাই থাকছে। যেহেতু রাশিপতি পঞ্চম রাশিতে অবস্থিত এবং পঞ্চম রাশিপতি দ্বিতীয় রাশিতে উচ্চস্থ অবস্থায় অবস্থিত থাকার কারণে এই সময় উচ্চ বিদ্যার ক্ষেত্রে একটা সফলতারই বার্তা থাকছে। এই সময় প্রতিযোগিতামূলক কোনো রকম পরীক্ষা থাকলে তাতে কিন্তু সফলতা প্রাপ্তি হবে। বেশ কিছু ভালো যোগাযোগ এই সময় আশা করা যায়, যে যোগাযোগগুলো আগামী দিনে বিদ্যাক্ষেত্রকে আরও সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভ বলা চলে। রাশিপতি পঞ্চম রাশিতে অবস্থিত এবং আয় রাশিপতি ধনুরাশিতে অবস্থিত হওয়ার কারণে এই সময় বিশেষত আগামী 7ই মার্চ পর্যন্ত অর্থাৎ তৃতীয় সপ্তাহ পর্যন্ত অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভই বলা চলে। উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে। যেহেতু ব্যয় রাশিপতি ধনুরাশিতে অবস্থিত থাকায় ব্যয়ের একটা আধিক্য যেমন দেখা দিতে পারে, তার সাথে সাথে সঞ্চয়ের ক্ষেত্রে একটা বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকছে। সুতরাং ধনুরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষভাবে একটু সতর্ক থাকতে হচ্ছে। উপার্জনের ধারাবাহিকতা থাকলেও সঞ্চয়ের দিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু শুভত্বের বার্তাই থাকছে। এ সময় কর্ম রাশিপতি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ধনুরাশিতে আয় রাশিপতির সাথে অবস্থানের শুভত্বের বার্তাই এখানে বয়ে আসতে চলেছে। এই সময় নিজের চিন্তা ভাবনা এবং কর্মক্ষমতা বলে উচ্চ কর্তৃপক্ষের সুনজরে পড়বে, যেমন তেমনি উচ্চ কর্তৃপক্ষ দ্বারা একটা প্রশংসিত হওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক উন্নতির সাথে সাথে পদোন্নতির সম্ভাবনাও এই সময় থাকছে। তবে কর্মক্ষেত্রে কেতুর অবস্থানে এই সময় সহকর্মী দ্বারা কোনো রকম ক্ষতিগ্রস্ত হতে যাতে না হয়, সহকর্মী কোনো রকম গুপ্ত শত্রুতার কারণে যাতে মানসিক চিন্তা বৃদ্ধি না পায় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। এই সময় কিন্তু গুপ্ত শত্রুতার কারণে কর্মক্ষেত্রে কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে, সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। নিজের ওপর ভরসা এবং সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চললে সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়া সম্ভব হবে। যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছেন যারা চাকরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু ভালো চাকরির আশা করা যায়। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ব্যবসা রাশিপতি ধনুরাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যবসার মাধ্যম দিয়ে সফলতা এবং উপার্জন বৃদ্ধির সম্ভাবনা থাকছে।
নতুন যোগাযোগ বেশ কিছু আশা করা যায়, যে যোগাযোগগুলো আগামী দিন ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নত করবে। কোনো রকম বিনিয়োগের পরিকল্পনা থাকলে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে হবে। যারা নতুন করে নিজেকে ব্যবসার মধ্যে নিয়োজিত করতে চাইছেন তাদেরও কিন্তু তৃতীয় সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে ব্যবসার মধ্যে নিজেকে নিয়োগ করবেন কিনা। চতুর্থ সপ্তাহ বিশেষত কিন্তু বেশ কিছুটা বাধাবিঘ্ন আসার সম্ভাবনা থাকছে ব্যবসায়ীদের এবং যারা নতুন করে ব্যবসায় নিজেকে নিয়োগ করতে চাইছেন। সুতরাং এই সময়টা অর্থাৎ চতুর্থ সপ্তাহটা বিশেষত একটু সতর্কভাবে থাকতেই হচ্ছে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্র শুভ হলেও এখানে কিন্তু নিজের কথাবার্তার মাধ্যম দিয়ে কথাবার্তার জন্য, নিজের স্বাধীন চেতা মানসিকতার জন্য এই সময়টা কিন্তু মাঝে মধ্যেই দাম্পত্য ক্ষেত্রে একটা শান্তির জায়গাটা বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকছে। পরিবারের অন্যান্য সদস্যদের কারণেও কিন্তু মাঝে মধ্যে শান্তিবিঘ্ন ঘটতে পারে, সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। সম্পত্তিগত কারণে ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি হতে পারে, সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। বাবা মা উভয়ের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। বাবা মার শরীর স্বাস্থ্যের কারণে একটা চিন্তা বৃদ্ধি পাবে এই সময়। যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা, তাদের জন্য কিন্তু এই সময়টা শুভত্বের বার্তাই থাকছে। এই সময় সম্পর্ক আরও মজবুত হবে, আরও দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে। যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের বিবাহ যোগাযোগের জন্য এই সময়টা শুভ। যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে, পাকা কথা হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যারা অন্যান্য পেশার সাথে যুক্ত রয়েছেন মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত বিশেষ শুভ ফল লাভের সম্ভাবনা থাকলেও অর্থাৎ যোগাযোগ বৃদ্ধি, উপার্জনের ক্ষেত্রে ধারাবাহিকতা থাকলেও মাসের চতুর্থ সপ্তাহ কিন্তু একটু সতর্ক থাকতে হচ্ছে। এই সময় যোগাযোগের ক্ষেত্রে একটা বাধা যেমন দেখা দেবে, ভালো যোগাযোগ কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে এবং উপার্জনের ক্ষেত্রে ধারাবাহিকতা নষ্ট হতে পারে। যারা শিল্পী কলাকুশলী মাসের চতুর্থ সপ্তাহটা বাদ দিলে বাকি সময়টা কিন্তু বিশেষত শুভই বলা চলে। অর্থনৈতিক ক্ষেত্রে যোগাযোগ উভয় কিন্তু বিশেষ শুভ এই সময়টা। ধনুরাশি জাতক জাতিকারা যারা মঘা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, 19 তারিখ, 28 তারিখ এবং মার্চ মাসের 1 তারিখ, 7 তারিখ, 10 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র পূর্বাষাঢ়া তাদের জন্য ফেব্রুয়ারি মাসের 17 তারিখ, 20 তারিখ, 25 তারিখ এবং মার্চ মাসের 2 তারিখ, 5 তারিখ, 11 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র উত্তরাষাঢ়া তাদের জন্য ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, 21 তারিখ, 27 তারিখ এবং মার্চ মাসের 3 তারিখ, 9 তারিখ, 12 তারিখ শুভ। শুভ দিক হিসেবে উত্তর পূর্ব দিক আপনাদের জন্য শুভ। শুভ বার বৃহস্পতিবার, মঙ্গলবার। শুভ রং হলুদ রং, কমলা রং। যে কোনো শুভ কাজের জন্য বৃহস্পতিবার এবং মঙ্গলবারটাকে যেমন ব্যবহার করতে পারেন তেমনই হলুদ রং কিংবা কমলা রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই আলোচনাটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে এই আলোচনা। ধনুরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে তেমনই ধনুরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিফল, যে আলোচনা, তার সাথে ধনুরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।